বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এত মজার একটি কেক। কেকটি হলো হট মিল্ক কেক। একেবারেই গরম দুধে তুলতুলে নরম কেক কিভাবে অল্প উপকরণে বাড়িতে বসে তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলুন কেকটি তৈরি করি। এই কেকটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি চালনির মধ্যে 1 কাপ দিয়ে দিলাম ময়দা, 1 চা চামচ দিয়েছি বেকিং পাউডার, 1 চা চামচ দিয়েছি ভ্যানিলা পাউডার আর সামান্য একটু লবণ দিয়ে আমি চেলে নিয়েছি। এরপরে একটি বলের মধ্যে আমি 2টা ডিম নিয়ে নিব আর দিব আমি চিনি 1/3 কাপ। চিনিটা আমি একসঙ্গে দিব না, চিনিটা আমি অল্প অল্প করে মিশাবো। একটা বিটার মেশিনের সাহায্যে আমি চিনিটা আর ডিমটাকে মিশিয়ে নিচ্ছি। কিন্তু যদি কারো বাসায় বিটার মেশিন না থাকে তাহলে কিন্তু এই কাজটি ডাল ঘুটনি দিয়েও করা যাবে, কিংবা সাধারণ যে হ্যান্ড হুইস্ক থাকে সেটা দিয়েও কিন্তু করা যাবে। ডিম আর চিনির মিশ্রণটা যখন সাদা হয়ে আসবে ঠিক এই পর্যায়ে আমি পুরোটা ময়দার মিশ্রণ দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণটা ডিম আর চিনির যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি 1/2 কাপ নিয়ে নিয়েছি তরল দুধ আর এখানে আমি মোট 4 টেবিল চামচ দিয়েছি বাটার। গরম করে নিয়ে এখন এই কেকের ব্যাটারটার সঙ্গে ঢেলে দিলাম সাথে সাথেই। একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। এখন এই পর্যায়ে এই কাজটা একটু ধৈর্যের সঙ্গে করতে হবে, কারণ যদি লাম্পস থেকে থাকে তাহলে কিন্তু কেকটা খেতে ভালো লাগবে না। এখন আমি বিটার মেশিনটার সাহায্যে আরেকবার 1 থেকে 1.5 মিনিটের মতো আমি বিট করে নেব। কেকের জারের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম আর একটি লেখালেখির কাগজ বিছিয়ে দিয়েছিলাম। সেই জারটার মধ্যে আমি পুরোটা কেকের ব্যাটার ঢেলে দিলাম উপর থেকে। আর দেখতে পাচ্ছেন একটি কাঠির সাহায্যে ভালোভাবে নেড়ে দিব আর ট্যাপ করে নিতে হবে ভালোভাবে। এই পর্যায়ে আমি আগে থেকেই চুলায় একটা বড় সসপ্যান রেখেছিলাম আর সেটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম কেকের জারটা আর কেকের জারটা দেওয়ার পরে আমি একটা পাথর দিয়ে কিন্তু প্রায় 30 মিনিট পরে আমি চেক করলাম কেকটা মোটামুটি হয়ে গিয়েছে। একটু ঠান্ডা করে আমি এখন চারপাশ থেকে এরকম একটা নাইফের সাহায্যে কেকটা ছড়িয়ে নেব। কেকটাকে মোল্ড আউট করে নিলাম, সাবধানের সাথে করতে হবে। দেখুন মাশাআল্লাহ করে কত সুন্দর তুলতুলে নরম একটি কেক হয়েছে। আর এই পর্যায়ে একটা টিপস অবশ্যই ফলো করতে হবে, সেটা হলো একটা র্যাপিং পেপার দিয়ে খুব ভালোভাবে কেকটাকে র্যাপ করে নিতে হবে। এই গরম থাকা অবস্থায় কেকটাকে আমি একটা র্যাপিং পেপার দিয়ে, অথবা বাসায় যদি র্যাপিং পেপার না থাকে তাহলে যে কোনো একটি প্লাস্টিক দিয়ে কিন্তু কাজটা করা যাবে। প্রায় আধা ঘন্টা পর কেকটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি র্যাপিং পেপারটা সরিয়ে নিব। এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি কত সুন্দর তুলতুলে নরম হয়েছে কেকটি। আর দেখেন অল্প উপকরণে কত বড় একটি কেক হয়েছে। আমি এখন পাউডার সুগার উপর দিয়ে ঢেলে দিব কেকটার দেখার সৌন্দর্যের জন্য। মাশাআল্লাহ কত সুন্দর সফট কেক হয়েছে এবং চুলাতেই কিন্তু, আর উপরেও কি সুন্দর দেখতে পাচ্ছেন, উপরে এবং চারপাশে কিন্তু দারুণ কালার এসেছে, একেবারে বেকারি কেকের মতো। ওভেনে কেক বেক করলে যেরকম কালার আসে ঠিক সেরকমই কিন্তু কালার এসেছে। তো আজকের কেকটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আফিয়াতোস।